কেমন আছেন? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের সঙ্গে আপনার উপস্থিত হয়ে জিজ্ঞাসা করিলেন এবং একই উত্তর লইলেন। আল্লাহর হাবিব একই উত্তর দিয়ে দিল। ওই দিন জিবরাইলের সঙ্গে ইসমাঈল নামক আরেকজন ফেরেশতা ছিল। এই ইসমাঈলের 1,00,000 ফেরেশতার সরদার হইয়া তাদের সহবাসী ছিল। আবার ইসমাঈলের অধীনস্থ প্রত্যেকজন ফেরেশতার অধীনে 1,00,000 করিয়া ফেরেশতা ছিল। মোট 101,000 কোটি ফেরেশতা আল্লাহর নবীর কাছে সেই দিন হাজির। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। আমি কিন্তু গায়ের জোরে বলছি না, হাদিসের ইবাদত যা বলছে তাই বলছি। 1,000 কোটি ফেরেশতা আল্লাহর নবীর ঘরে হাজির। তৃতীয় দিন আবার একই প্রশ্নের উত্তর দিল। রাসূলুল্লাহ বলেন, আমি চিন্তিত, আমি ক্লান্ত। আপনার ফাআস্তাদানা আলাইহি ফাআসালাহু আনহু, সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদেশ লইয়া তথায় উপস্থিত হইলেন। হুজুরের অনুমতি লইয়া সব ফেরেশতা হুজুরের কাছে হাজির হইলেন। সুবহানাল্লাহ। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা জিজ্ঞাসা করলেন। এই অসংখ্য ফেরেশতা হুজুরের রূহ মুবারকের ইন্তেকাল করিয়ে নেওয়ার জন্য সবাই জিজ্ঞাসা করলো, কিন্তু এরা আগমনের কারণ হলো এই দিন তারা রাসূলুল্লাহর রূহ নিয়া জুলুস করতে করতে আল্লাহর কাছে যাওয়ার জন্য এসেছিল। সুবহানাল্লাহ। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি ছাড়া বাঁচে না জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার রাসূলকে নেওয়ার জন্য আগমন করেছিল। অতঃপর জিবরিল হুজুরকে বলিলেন, এই মালাকুল মউত আসিয়াছে, সে আপনার নিকট আসিবার হুকুম চায়। মালাকুল মউত আসিয়াছে, সে আপনার কাছে ইয়াস্তাদিনু আলাইকা মা আস্তাদানা আলা আদামি, নবী গো আপনার কাছে আসতে চায়, আপনার কাছে আসার অনুমতি চায়। আল্লাহর হাবিব আপনার পূর্বে সে যত লোকের নিকট আসিয়াছে এবং আপনার পরে যত লোকের নিকট আসবে, কারো নিকট সে হুকুম চাই না, চাইবে না। এত শুধু আপনার কাছে অনুমতি চাইবে নবী। গোটা পৃথিবী মালাকুল মউতের আন্ডারে, আর মালাকুল মউত আজরাইল আপনি নবীর আন্ডারে। সুবহানাল্লাহ। আমার কাছে কোন নবী রাসূল পয়গম্বরের কাছে ইতিপূর্বে আজরাইল অনুমতি প্রার্থনা করে নাই, সময় হলে জানটা নিয়ে চলে গেছে। নবী গো আপনার কাছে আজরাইল অনুমতি চাই, আপনার কাছে অনুমতি চাই। ইতিপূর্বে কোনদিন চাই নাই, পরে কোনদিন চাইবে না। এতটা শ্রবণে এই কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাহাকে ইজাজত দিতেছি, আমি তাহাকে ইজাজত দিলাম। ইহাতে আজরাইল প্রবিষ্ট হইয়া সালাম করিলেন এবং বলিলেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাকে আপনার নিকট পাঠাইয়াছেন। আপনি যদি হুকুম দেন তবে আমি আপনার রূহ মুবারক কবজ করিব, আর যদি আপনি নিষেধ করেন তবে আমি ছাড়িয়া যাইব। ইহা শুনিয়া হুজুর বলিলেন, হে মালাকুল মউত, তুমি কি জানো, তুমি কি জান কবজ করো? আজরাইল বললেন, জি হ্যাঁ, এই জন্যই আমি আদিষ্ট হইয়াছি এবং আপনার হুকুম মান্য করার জন্য আদিষ্ট হইয়াছে। অতঃপর হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের দিকে দৃষ্টি করিলেন। জিবরাইল বলিলেন, হে মুহাম্মদ, আল্লাহ পাক আপনার মুলাকাতের আকাঙ্ক্ষী, আপনার দিদারের জন্য আল্লাহ নিজেই ব্যস্ত হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা মালাকুল মউত বলেন, আল্লাহ আপনার রব আপনার দিদারের জন্য ব্যস্ত হয়ে আছেন।
একদা শ্রবণে এই কথা শোনার পরে ফকল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফালাতিল মাউতে ইমদি লিমা উমিরতা বিহি। এই কথা শ্রবণ করার পরে আল্লাহর নবী বলেন, হে মালাকুল মউত, আল্লাহর হুকুম তামিল করো, আমার রূহ কবজ করো, আমার রূহ নিয়ে আমার আল্লাহ আমার বন্ধুর কাছে জমা দাও। আল্লাহ তখন মালাকুল মউত হুজুর সাল্লাল্লাহু আলাইহি জান কবজ করলেন। হুজুরের ইন্তেকাল শরীফের পর লোক কান্নাকাটি করিতেছেন, এমন সময় সকলে ঘরের কোণ হইতে একটি শব্দ শুনিতে পাইলেন, হে নবীর হে নবীর সংসারীগণ, আল্লাহ পাকের শান্তি রহমত আপনাদের উপর বর্ষিত হোক। প্রত্যেক বিপদে আল্লাহর নিকটে আশ্রয়স্থল রহিয়াছে, প্রত্যেক ক্ষতিতে আল্লাহর নিকটে প্রতিদান রহিয়াছে, এবং তাহারই নিকটে প্রত্যেক লোকসানের ক্ষতিপূরণ রহিয়াছে। কাজেই আল্লাহকে ভয় করুন এবং তারই নিকটে প্রত্যাশা করুন, কেননা ধৈর্য হারা হইয়া যে ব্যক্তি সওয়াব হইতে বঞ্চিত হয় সেই প্রকৃত বিপদগ্রস্ত। অতঃপর মাওলা আলী বলিলেন, তুমি কি জানো যে এই ব্যক্তিকে ইনি হলো হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের হাদিস। এখন আমার বন্ধুরা আপনার আলোচনা শুনলেন, রাসূলুল্লাহ চিন্তা করে, আমি চিন্তাগ্রস্ত। কিসের চিন্তাগ্রস্ত? কার চিন্তায় নবী ক্লিষ্ট, কার চিন্তায় নবী ক্লান্ত, এখানে উল্লেখ নাই। এইজন্য শুধু হাদিস পড়লে হবে না, বাইনা সদর সহ ব্যাখ্যা সহ হাদিস পড়লে বুঝতে একটু মজা আরো বেশি লাগে। কার চিন্তায় নবী পেরেশান? নবী অন্য কোন চিন্তায় পেরেশান নয়। নবী জানতে চায় আমার গুনাহগার উম্মতের দায়িত্ব রাখবো কার কাছে। সুবহানাল্লাহ। মুহাম্মদে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কথা বলি, বেজার হয় না? মানে আমাদের গ্রাম অঞ্চলের একটা প্রবাদ বাক্য আছে যে এক বউ চাইলাম চাইল চাওয়াই দেখে, এটা আমার দেখে আমান আমান গেল। কথা বুঝছে? শুক্রবার সোমবার দিন কারেন্ট থাকে না। এই শাহজাদপুরের মতো একটা মানে শহর, সিরাজগঞ্জ পাবনার মধ্যে নাম করা শহর হলো শাহজাদপুর। এখানে ব্যবসায়ী লোকের বসবাস, যেখানে বাগাবাড়ির মতো একটা বন্দর। এই শিল্প এলাকায় শুক্রবারে জুমার নামাজে কারেন্ট থাকে না। এর যে দুঃখজনক আর কিছু হইতে পারে না। আমরা যাবো কোন জায়গায়? আমাদের যাওয়ার জায়গা নাই। হ্যাঁ, আমাদের যাওয়ার জায়গা নাই। শুক্রবার দিন যাই, আল্লাহ হেদায়েত করুক সবাইকে, বুঝলাম। অন্তত সকাল থেকে 2-3 ঘন্টা না রাখলে হইতো। জুমার টাইমটা লাগবে, মুসল্লিরা নামাজ আদায় করুক। হ্যাঁ, মোটা খাইতে নিলে যাই হোক, তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু কি চিন্তায়, কার কারণে পেরেশান? জিবরাইল 3 দিন আসছে হুজুরকে জানার জন্য, আপনি কেমন আছেন আল্লাহ জানতে চায়। নবী বলে, আমি চিন্তায় ব্যস্ত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের চিন্তা? উম্মতের জন্য। উম্মতের চিন্তা। কিসের চিন্তা? উম্মতের জন্য। উম্মতের চিন্তা। কি বলতে লজ্জা লাগে নাকি? না, উম্মতের চিন্তায় রাসূল পেরেশান। অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেই ফেললেন, জিবরাইল আমি যাইতে কোনো আপত্তি নাই আল্লাহর কাছে। আল্লাহ দিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনাদের কষ্ট দূর করুন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। আধার ঘরে তুমি আপন, তুমি আমাদের পারের তরি।
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এত সময় কোরআন হাদিস বললাম, এগুলো অনেকের কানে যায় নাই, কিন্তু এখন যে নবীর শানে একটু কাসিদা বললাম, এইটা অনেকের কানে গেছে। এবং যারা বাইরে করে হাসান বাড়ি গান গায়, তো রাসূলুল্লাহ নিজেই তো নববী শরীফে হাসান বিন সাবিতের গান শোনার জন্য উঁচু আসন তৈরি করেছেন। সুবহানাল্লাহ। অক্টোবরের 2 তারিখ নুরালনগর ঈদে মিলাদুন নবী উপলক্ষে মাহফিল আছে, আপনারা যাবেন। প্রধান বক্তা ডাক্তার আশরাফ আলী মোল্লা, তৃতীয় বক্তা সাহাদউদ্দিন শাহীন ওয়ারিসি, তৃতীয় বক্তা জমারত হোসেন সিদ্দিকী আলোকিয়া। আজকের পর থেকে কোন মাহফিলে পোস্টার আপনার কোন প্রচারের জন্য আমার কাছে দেবেন না। মাইক নিয়ে আমার আলোচনার পরে আপনারা বলবেন। মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আমার কাছে কেউ আসবেন না। রাসূলুল্লাহ বলছে হারানো বিজ্ঞপ্তি দিলে, আল্লাহ নবী বলছেন ওনার সামনে বলা হলো আমাদের উট হারায় গেছে, রাসূলুল্লাহ বললেন ওর উট যেন খুঁজে না পায়। এজন্য মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেওয়া কি নিষেধ। আর আমার কাছে এই পোস্টার নিয়ে আসবেন, আর আমি প্রচার করব। আমি তো প্রচারের দায়িত্ব নিয়ে এখানে আসি নাই। এটা আমার জলসা হোক আর আরেকজনের জলসা হোক, তার যে জলসাই হোক, কোন ধরনের প্রচারের পোস্টার আমার কাছে আর দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আল্লাহর জিবরাইলের কাছে বলে বসলেন, জিবরাইল, আমি আল্লাহর কাছে চলে যেতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি জানতে চাই আমার এই গুনাহগার এতিম উম্মতগুলোর কি অবস্থা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার প্রার্থনা, আপনার দাবিকে মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ। আপনার উম্মতের জামিন স্বয়ং আল্লাহ নিজেই হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের আমানত রাসূলুল্লাহ রেখে গেছেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ গ্রহণ করেছে নবীর উম্মত যারা, তাদের দায়িত্ব কার হাতে? আল্লাহর। যারা উম্মত নয় তাদের দায়িত্ব আল্লাহর হাতে নাই। আর গুনাহগার উম্মত যারা আমরা নবীকে ভালোবাসি, আমাদের দায়িত্ব দিয়ে গেছেন স্বয়ং খোদার হাতে। সুবহানাল্লাহ। আমার নবীর রেখে যাওয়া আল্লাহর কাছে আমরা হলো আমানত। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, নবী গো, আল্লাহ তাআলা আপনার উম্মতের দায়িত্ব গ্রহণ করেছেন। নবী মুস্কি হাসি দিয়া বলে, জিবরাইল, আর আমার কোনো আপত্তি নাই, আমি আল্লাহর দিদারে চলে যেতে চাই। সুবহানাল্লাহ। গত সপ্তাহের আলোচনা কি ছিল? আল্লাহ পাঠালেন রাসূলকে, সৃষ্টি করলেন সকলের পূর্বে, পাঠালেন সকলের পরে, এর মধ্যে আবার 27 বছর কাছে রাখলেন, এরপরে আবার 63 বছর বয়স হতে না হতেই আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর থাকা লাগবে না, আপনি রাসূলুল্লাহকে আমি আল্লাহর কাছে চলে আসতে হবে। সুবহানাল্লাহ। নবীর আর কোনো মমতা নাই, সংসারের কোনো মমতা নাই। আমরা চিন্তা করি এইটা করে যেতে পারলাম না, ওইটা করে যেতে পারলাম না, ঘরটা করে যেতে পারলে আল্লাহর কাছে আর কিছু চাই না, বিল্ডিং জোড়া দিছি, কাজটা কমপ্লিট হলেই চলে যেতে কোনো আপত্তি নাই। আর এক বিঘা জমির পাশে জমি আছে, এইটা ক্রয় করে করতে পারলে আর কোনো টেনশন নাই। ছোট ছেলেটা টাকা ভার্সিটিতে পড়ে, এইটা বের হলে আমার দায়িত্ব শেষ, তখন মরে গেলে আর কোনো আপত্তি নাই। এত দায়িত্ব আমাদের থাকে, রাসূলুল্লাহর এমন কোনো দায়িত্ব নাই। দায়িত্ব একটাই, আমার গুনাহগার উম্মতকে রেখে যাব কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে কার কাছে রেখে যাব? আল্লাহ বলে, হাবিব, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ইন্তেকাল হলো, আল্লাহর হাবিব পর্দা করলেন। ও ভাই, যারা হায়াতুন নবী মানেন না তারা শুনেন, রাসূলের ইন্তেকাল হলো সোমবারে। অনেকে অনেক যুক্তি তর্ক দায়ের করবেন, আমি জানি সেটা আপনার ব্যাপার, আপনি যুক্তি দিবেন, সে চিন্তা আপনি করবেন। যতগুলো তারিখের কিতাব আছে
বেশিরভাগ কিতাবে মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড। বেশিরভাগ কিতাবের মধ্যে সোমবারে হুজুর ইন্তেকাল করলেন। এই সোমবারে ইন্তেকাল করার পরে কে করবে তার জানাজা, কে করবে, কে হবে তার ইমাম, ওনার টাইটেল হলো ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ইমাম, যে রাসূলুল্লাহর উপস্থিতিতে অন্য কারো নামাজ পড়া ইমামতি করা বৈধ নয়, সেই নবীর জানাজার ইমাম কি হবে? এই জানাজায় কেই বা পড়বে? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, কে পড়বে? এইটা পড়ার মতো হিম্মত কারো নাই, কারণ আমার রাসূলুল্লাহ উনি তো মানুষের গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। আমার নবী তো গুনাহ মাফ করেন, নবীর জন্য কে দোয়া করবে? প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের মধ্যে এরকম দল বান্দা, কাতার বান্দা, জানাজার নামাজ হলো না, সাহাবীরা দুজন পাঁচজন যায়, ওনার জানাজায় একটাই দোয়া, সেটা হলো দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ তোমার রহমত প্রিয় নবীর উপরে এবং আলে বায়াত নবী পাকের বংশধরের উপরে। সুবহানাল্লাহ। এটাই হলো জানাজা। সুবহানাল্লাহ। জানেন না কোন কসুস পুরা শব্দটা জানেন না, যার শব্দ ঠিক এটাই হলো রাসূলুল্লাহর দোয়া। এটাই এই দোয়া পড়ে সবাই চলে যায়, রহমত ক্ষমা প্রার্থনা করা যাবে না রাসূলুল্লাহর জন্য। উনি তো রহমত কেউ ক্ষমা প্রার্থনা করে নাই সাহাবীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য এই দোয়া করা হারাম, শিরকি, কাফিরি দোয়া হলো, কুফরি দোয়া হলো, আল্লাহ রাসূলকে maaf করে দাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দোয়া রাসূলুল্লাহর জন্য করা যাবে না। রাসূলুল্লাহর জন্য দোয়া হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ প্রত্যেক দরুদে ওয়া আলা আলি আছে না? ওয়া আলা আলি মুহাম্মাদ মানে নবীর আহল পরিবার। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়তে হবে। সাহাবীরা ঢুকলেন, দুজন, চারজন, পাঁচজন, সাতজন, দরুদ শরীফ পড়ে চলে যায়, হয়ে গেল। আরেক দল দরুদ পড়ে চলে যায়, হয়ে গেল। 3 দিন চলে যায়, এসি লাগে নাই, ফ্রিজিং গাড়ি লাগে নাই, আইসক্রিম দিয়ে আইস দিয়ে রাখা লাগে নাই। 3টা দিন নূরের বদল আয়েশার ঘরে, খোদার কসম দেহ ভালো ক্যান্সার রোগের ফের হয় না। সুবহানাল্লাহ। যদি কোন মুফতির আইন মুহাদ্দিসের আইন থাকবো, কথা বলেন, থাকবে না। থাকবে তাদেরই যারা রাসূলের পূর্ণ আশিক, 50-100 বছর পরেও মাটির তল থেকে তাদের তাজা লাশ বের হবে। সুবহানাল্লাহ। ওই যে আয়াত বলছি, সেই আয়াত সূরা আল ইমরানের, যারা পূর্ণ ইত্তিবা তাবেদারি রাসূল যারা করেছে, রাসূলের গোলামি যারা করেছে, এরা 2000 কোটি বছর মাটির নিচে থাকবে, পচবে না। পচে নাই হুযায়ফা বিন ইয়ামান, হযরত ইয়ামানে ওনার মাজার, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের গোপন ভান্ড ছিল, যত গোপন আলাপ রাসূল তার সাথে করত। কবর ভেঙে গেল মাজার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, 1400 বছর পরে মাজার থেকে ওনার দাপ্তার অক্ষত বডি, কাফনের কাপড় সব বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে মরার এই বেলা মরলে পরের দিন দিলে দেখবেন ভুলে গেছে। কথা বল না, ঠিক আছে না? নাই হায়াতুন নবী আমার জিন্দা নবী, আমার ভাইজান আব্বাজিরা, নবীর উম্মতেরা, এইভাবে হলো তার জানাজা। মনে থাকবে তো? ওনার জানাজার কিন্তু কোনো নির্দিষ্ট ইমাম নাই। আরে ওনার জানাজা পড়াইতে হলে যে ইমাম লাগবে, সেই ইমাম তো সমস্ত জগতের মালিক আল্লাহ ছাড়া। ওনার জানাজার ইবাদত করার হতে হলো 5 সুন্নাত। ঠিক। মানুষের 100টা স্তর, তার মধ্যে আল্লাহর স্তর, মানুষের মধ্যে সর্বোচ্চ স্তর 99তম স্তরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর স্রষ্টার একটাই স্তর, সেটা হলো আল্লাহ। আল্লাহর পরের স্তরটাই হলো নবী মুস্তাফার স্তর। সুবহানাল্লাহ। জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পরের স্তর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সর্বোচ্চ প্রমোশন আল্লাহ পাক ওনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার জানাজায় দাঁড়ানোর মতো আর কোন স্তরওয়ালা, পাওয়ারওয়ালা আর
আর কোন মানুষ পায় নবী রাসূল পয়গম্বর কেউ আল্লাহ তৈরি করেন নাই ওই মুস্তাফার জানাজায় দাঁড়াতে হলে আল্লাহ লাগবে আল্লাহ তো আসবেও না আর এইভাবে কাবার বন্দি করে জানাজাও হবে না এজন্য ওনার জানাজাটা এইভাবে হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ নবী জিন্দা নবী রওজা তাহার মুবারকে আপনার বৃহস্পতিবার ওনাকে ওই রওজা বা রিয়াজুল জান্নাত বারবার বলি আপনাদের এই কথাগুলো বলার কারণে অনেকের কাছে খারাপ লাগে লাগুন করে কিচ্ছু আসে যায় না ছেলে যাতে রাজি আছি মনে যেতে রাজি আছি আপনার বাংলাদেশ ত্যাগ করতে রাজি আছি পৃথিবী ত্যাগ করতে রাজি আছি কোনো আপত্তি নাই কিন্তু বাতিলের সাথে কোনো আপোষ হবে না আমার দেশের অনেক মৌলবি বলে রাসূলুল্লাহ ওটা কবর কিন্তু হাদিস বুখারী বলতেছে না কবর নয় ওটা হলো রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ হাদিসে কিছু কিছু হাদিসে থাকলেই কবর ধরেন কবর আছে রাউযা আছে দুইটাই বুখারী হাদিসে রাউযা আছে অন্য হাদিসে কবর আছে তা আপনি যদি ক্রিটিসাইজ করে আমি শুনছি যে আপনাদের কারো মনে নেট থাকলে আমি বক্তার নাম সহ দেখা দিতে পারি উনি বলতেছে যে কবর বলাই সওয়াব আলহামদুলিল্লাহ তারা বলতে চাই না উনি বলেন আপনারা বলতে চান না কেন কবর বলেন এই কানার বাচ্চা কবর যদি থেকেও থাকে রওজা আছে কবর বাদ দিয়ে রওজা বললে রাসূলুল্লাহর সম্মানের সাথে শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সুবহানাল্লাহ হয় আর কবর তো সাধারণ মানুষের সাথেও বলে পাগলের কবরের সাথে ওটা পাগলের কবর মরলে যেখানে মাটি দেয় ওটাকে কবর বলা যায় গাজা আরেকটা কবর বলা যায় মক্খরেরটা কবর বলা যায় বেনামাজিরটা কবর বলা যায় কি ওলি আল্লাহটাও কবর বলা যায় না মুত্তাকি পরহেজগার ওটা মাজার হয়ে যায় আর রাসূলুল্লাহটাকে কবর বলবে কেমনে যেখানে বুখারীতে বলা হয়েছে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আল্লাহ নাম দিয়েছে এটা জান্নাতের চাইতে দামি যায় কি বুঝাইতে চাও তোমরা আমরা বুঝি না তোমরা তো রাসূলুল্লাহর সম্মান খাটো করতে চাও মাথার পিছে টুপিটা ইহুদির টাকা দিয়েছে না মুখে রাখছো দাড়ি জুব্বা পরছো এটা তোমাদের ওই সমস্ত টাকার কাছে ঈমান বিক্রি করে দিয়েছো যেমন সম্রাট আকবর সবাই কিছু মৌলবি আকবরের কাছে ঈমান বিক্রি করেছিল আমার দেশের কিছু মৌলবিরা ঈমান বিক্রি করছে নইলে তারা এই সমস্ত লেখাপড়া করে টাইটেল পাস দাওরা পাস ডক্টর এমপি পিএইচডি করে তারা বিভিন্ন ভার্সিটিতে পড়ে এই সমস্ত আপনার ছোট শব্দ রাসূলুল্লাহর শানে ব্যবহার করতে পারবেন না আমার কথা কি বোঝা গেছে দুইটা শব্দ যদি থেকেই থাকে আমাদের দেখতে হবে যে সম্মান কোন শব্দ বেশি সেই শব্দটা রাসূলের শানে ব্যবহার করতে হবে আল্লাহু আকবার আপনি একজন দাঁড়ায় পেশাব করেন আপনি মারা যাওয়ার পরে আপনার তার কবর বলা হবে আমার রাসূলেরটাও কবর বলতেছেন তাই হলো এটা কোন মানানসই কথা হলো নাকি মিয়া পাগলের কবর ইহুদি আপনার অন্য বেনামাজির কবর মদখোর জুয়াখোর বিনখোর তারিখোর এরা মরে গেলে মানুষ কবর বলে আপনি আমার রহমতুল লিল আলামিন সমস্ত জগতের রহমত তো জাহানের বাদশা কামলিওয়ালাটাও কবর বানায়া আপনি আরে শ্রোতা বলতে চাই না চাপ দিয়ে বলাইতেছেন কবর বলা সওয়াবের কাজ আরে হারামখোর তোর চোখে কি বুখারী ওই হাদিস পড়ে নাই মদিনায় কি যাস নাই যেখানে সুস্পষ্ট মদিনার মতো ওয়াহাবির দেশে লেখা রয়েছে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আমার ঘর আর মসজিদে নববীর মাঝের যে জায়গা আমার রাসূল বলে গেলেন এটা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ সুবহানাল্লাহ কোরআনের শব্দ দিয়া হাদিসের শব্দ দিয়া যারা রাসূলুল্লাহর সম্মানে আঘাত করবে বলবেন এটা বাটপা ঠিক কথা বল না ঠিক কারণ পাশাপাশি দুইটা হাদিসে আছে তুমি ওইটা মনে করতেছ না অন্য সময় বুখারী করে জিকির করো আর এই জায়গায় এসে তুমি বুখারী হাদিস বাদ দিয়া অন্য কিতাবের হাদিস দিয়া নবীর রওজাতে কবর বলাইতে যাও আমরা বুঝি না ভালো না মুখে খাই না জড়িয়ার যত জ্ঞান আল্লাহ তোমাদের দান করেছে আপনারা এই সমস্ত এইটাই কিন্তু আমাদের বিষয় আর কোনো কিছু আপনাদের কাছে আমরা বলি না সাবধান থাকতে হবে যে নবীর সম্মানে যদি কোরআনের আয়াত দিয়ে আঘাত করে আস্তাগফিরুল্লাহ কোরআনের এমন আয়াত তো নাই কেই কিন্তু অনুবাদে যদি ভেজাল ঘটায় কথা বুঝলেন অনুবাদে ভেজাল ঘটায় নিজের মতো করে শব্দ লাগায় অনুবাদ করিয়া
যদি দেখেন যে রাসূলের সম্মানে একটু আঘাত করলো, সাথে সাথে মৌলবীর মুখে তিনবার থুতু দিয়ে পড়তে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান থেকে আমাদের হেফাজত করো। শয়তানের ৭০,০০০ নেক সূরাতের মধ্যে এটা একটা সূরা। মৌলবী শয়তানের নেক সূরা নিয়ে আসে আমাদের কাছে ঈমান হরণের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ পাকের সম্মান, রাসূলের ভালোবাসা, রাসূলের সম্মান ও কদর ইজ্জত বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল